নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এইগুলো হচ্ছে রাজমা। রাজমাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি কুকারে সিটি দিয়ে নেবো। আমি ভিজি রাখিনি, আপনারা ভিজিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার একটু সময় নেই ভিজোনার, সেই জন্য আমি কুকারে দুটো সিটি দিয়ে নিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি আজকে এই রাজমাটা তৈরি করছি। রাজমাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রাজমার তরকারি কেমন হয়েছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো করে আমার রাজমাটাকে আমি ধুয়ে নিলাম। এবার কুকারের মধ্যে সিটি দিয়ে নেবো। রাজমাটা ধোয়া হয়ে গেছে, এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতন দিতে হবে, নাহলে সিটি ওঠার সময় জলটা বেরিয়ে যাবে। আর এটা লো আঁচে করতে হবে, যেহেতু আমি রাজমাটা ভিজি রাখিনি। আর ফুল আছে বা মিডিয়াম আছে করলে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এবার লবণ দিয়ে ঢাকা বন্ধ করে বসিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এখানে জলটা ছেঁকে নিয়েছি। 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। যদি এটা ভিজানো থাকতো তাহলে 2টো সিটিতেই হতো। এটা যেহেতু ভিজানো নেই, এমনি করেছি, সেই জন্য 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার কড়াতে সাদা তেল দিয়েছি, আর একটু 1 চামচের বেশি হবে বাটারটা দিলাম। আর আপনারা শুধু সাদা তেলেও করতে পারেন, আমি বাটার আর সাদা তেল দিয়ে করছি। আর এবার জিরে ফোড়ন দিলাম, জিরেটা লাল হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচোনা দেবো। পেঁয়াজ কুচোনাটা দিয়েছি। পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভেজে নেব। আর একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে। রাজমাটা শুধুই করছি, আলু দিচ্ছি না। পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। 1 চামচ রসুন বাটা দিলাম, আর 1 চামচ আদা বাটা দিলাম। আর অল্প হলুদ দিচ্ছি। ভালো করে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভালো করে কষে নিতে হবে। আদা রসুনের সুন্দর গন্ধ ছেড়েছে। এবার টমেটো কুচোনা দিলাম। আর আমি টমেটো দিয়ে করছি, আপনারা টক দই দিয়েও করতে পারেন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি করবো, সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। আর 2 চামচ রাজমা মশলা দিলাম। রাজমার মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটুখানি জল দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, জিরে গুঁড়োটা। এবার মশলাটাকে জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। লিচি না, সমস্ত মশলা দিয়ে কষে নিয়েছি। খুব সুন্দর মশলার গন্ধ ছেড়েছে। এবার রাজমাটাকে দিয়ে দিলাম। জলটা অল্পই ছিল রাজমাতে, জল সমেত রাজমাটাকে দিলাম। দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখছেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই রাজমার তরকারিটা কেমন হয়েছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন। রাজমাটা একটুখানি জল দিলাম। আর রাজমা সেদ্ধর সময় আমার জলটা কম ছিল রাজমাতে, আর সেই জন্য একটুখানি জল দিলাম। আর রাজমাটা রান্না করার পর নামিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে রাজমাটা পুরো শুকনো হয়ে যাবে, একটুকু ঝোল থাকবে না। সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। আর এই যে রাজমাটা সেদ্ধ হয়ে গেছে। এবার নাবি নেবো। আর এই রকমই নামাবো। এবার উপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। আমার রাজমার তরকারিটা হয়ে গেল। আর যেহেতু আমি রাজমার মশলা দিয়েছি, সেই জন্য আর গরম মশলা দিচ্ছি না। এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। রাজমাটা আমার হয়ে গেছে।
আর এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আমি হচ্ছে রাজমাটা তৈরি করলাম। ধনে পাতা দিলাম। রাজমা দিয়ে রুটি পরোটা কিন্তু খুবই ভালো লাগবে। এখানে হচ্ছে সার্ভ করে দিলাম রুটি, একটা মিষ্টি দিলাম, শসা দিলাম। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আজকে আমি রাজমার তরকারিটা করলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।